চার্জশিটে যতটুকু প্রতিফলন হয়েছে আরও বেশি আমি আশা করেছিলাম, কারণ আমাকে যখন সর্বশেষ যে ভাঙা বোতল যেটা আমার গায়ে ছুঁড়ে মারতেছিল সর্বশেষ, সেটা যদি আমার গলায় লাগতো হয়তোবা আমি মারাও যেতে পারতাম। আর আমার নাক মুখে লাগলে আজকে আমার ক্ষতবিক্ষত চেহারা থাকতো। মানে খুব বড় একটা বোতল ভাঙা ছিল, সেটাই সে সর্বশেষ মারতে গিয়েছিল, যেটা আমি বাধা দিয়েছি। তার আগে তো সে অ্যাস্ট্রে, গ্লাস এগুলো মেরেছে আমার মাথায় এবং বুকে লাগছে। ওই রাতেই আমি হসপিটালাইজ ছিলাম এবং ওই রিপোর্টগুলো পিবিআই কর্তৃপক্ষ তদন্ত করেছে এবং তার সত্যতা পেয়েছে। আর আপনারা জানেন যে এত বড় একটা ক্লাবের মধ্যে এই ধরনের ঘটনা যে নালিশ সে করেছিল সেটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না। ইতিপূর্বে এটা প্রমাণ হয়েছে, ওই কোর্টও সেটা বলেছে। আর একটা কথা বলতেই হয় যে আসলে আমি বলির পাঠা হয়ে গেছি। আমাদের ক্লাবের যিনি সভাপতি, উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন। স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিল, ওনাকে ওই যে কান টানলে মাথা আসে এরকম একটা বিষয় ছিল। মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে, বিষয়টা এরকম। আবার উনি ওনার চাকরি বাঁচাতে গিয়ে হয়তো আমাকে উনি সেভ করার কোনো চেষ্টা করেন নাই, বরং উল্টা আমাকে চাষি আসলে ওখানে ওখানে কিন্তু আসলে আমাদের চাষি না, তা দুর্ভাগ্যজনক হয়েছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। পিবিআইকে আমি ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে।